যাই হোক, এর আগের পর্বে বলছিলাম যে আমি বেতন পাওয়ার পরে ভাবতেছিলাম, কষ্ট পাচ্ছিলাম। মাত্র ৩০,০০০ টাকার জন্য এই পরিশ্রম। বেতন নিয়ে আমি মেসে চলে আসি। মেসে এসে দেখি কাজের অভাব নাই। সপ্তাহে ১ দিন আমাকে করতে হইব। থালা-বাসন মাজা, রান্নাবান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সবকিছু গুছাইয়া রাখা। কমন যে কাজগুলো আছে এগুলো সপ্তাহে ১ দিন প্রত্যেকেরই করতে হয়। এই ১ম বার আইছিলাম তো, এইজন্য ১ম মাসে আমারে এটা থেকে ছাড় দিছিল। এখন থেকে প্রত্যেক সোমবারে আমার এই কাজগুলো করতে হবে। কাজগুলো যখন শুরু করলাম, আমার মার কথা খুব মনে পড়তেছে। সব কাজ শেষ করে দিয়া মারে ফোন দিলাম। মা ঠিকই মমতা ভরা কণ্ঠ নিয়ে কইল, "বাবা, কেমন আছিস? ওখানে কোনো কষ্ট হয় না তো তোর?" আমি চুপ করে অনেক কষ্টে কান্না আটকায়া বলি, "মা, আজ বেতন দিছে ৩০,০০০ টাকা। আমার ১ম বেতন মা।" মা চুপ করে থাকলো। একটু পর কইল, "টাকার অ্যামাউন্ট যেটাই হোক, কোনো সমস্যা নাই। পাইছস এটাই আলহামদুলিল্লাহ। তোর কি খুব কষ্ট হয় বাবা?" আমি কইলাম, "কিসের কষ্ট মা? টাকা তোমাকে পাঠানোর ব্যবস্থা করব। তুমি আর কোনো কাজ কইরো না। বাবাকেও বইলা দিও।" মা হেসে বলল, "ওই টাকা তুই আমাদের কি পাঠাবি? আর নিজের জন্যই বা কি রাখবি? আমাদের টাকা পাঠানোর দরকার নেই বাবা। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর যেন কোনো কষ্ট না হয়।" আমি সাথে, সাথে ফোন কেটে বালিশে মাথা গুঁজা সারা রাত কাঁদলাম। এটাই মা। মা-বাবার কষ্ট কোনোদিন বুঝি নাই। বাবাকেও কোনোদিন ভালোবাসিনি। দেশের জন্য যে খুব মায়া ছিল, এরকম না। সবসময় শুধু ভাবতাম কিভাবে বড়লোক হওয়া যায়। বড়লোক হয়ে আমি সব করতে পারবো। আমার সেই বড়লোক হওয়ার লোভে প্রবাস জীবনে পা দিলাম। বুঝলাম কতটা, কতটা নির্মম, কতটা ভয়ংকর এই প্রবাস জীবন। আমার দুলাভাইরে দেখি সারাদিন আপুরে ফোন দিয়ে কথা বলে। ১ম খুশি হইতাম খুব। একদিন চিন্তা করলাম আপুর সাথে কথা বলব। দুলাভাই ওয়াশরুমে থাকায় ফোনটা আমি ধরলাম। ধরে বুঝতে পারলাম এটা তো আমার আপু না, এটা হয়তো অন্য কারো আপু, যার নাম জান দিয়ে সেভ করা। সাথে, সাথে আপুর ফোনে ফোন দিলাম। আমার ফোন দিয়ে। আপু বলল, "কেমন আছিস? তোর দুলাভাই কেমন আছে?" আমি বললাম, "দুলাভাইরে কবে ফোন দিছো লাস্ট? কথা হইছে আজকে?" আপু বলল, "না আজকে কেন? গত ৩ দিন ধরেই তো তোর দুলাভাইয়ের সাথে আমার কোনো কথা হয় না। তোর দুলাভাই তো ফোন দেওয়ার সময় পায় না। যথেষ্ট ব্যস্ত সে।" আমি এটা শুইনা ফোন রাইখা দিলাম। এখন আমি যদি দুলাভাইকে এই বিষয় নিয়ে প্রশ্ন করি, তাহলে আমার চাকরি হারাবে। আমার আপুর সাথে আমার দুলাভাইয়ের ঝামেলা হবে। এদিকে এই প্রবাসে ওনারে ছাড়া আমার তো আর কোনো আশ্রয় নাই। আমি কাউরে চিনি না। কই যামু? কি করমু? তবু আমি ধরা না দিয়ে জিজ্ঞেস করলাম, "দুলাভাই, আপুর কি খবর? কথা হইছে তাদের সাথে? কেমন আছে আপু?" দুলাভাই কইল যে, "একটু আগেই তো কথা হইছে। ওরা আছে, ভালো আছে। তোমার কথা জানতে চাইল।" কতই না মিথ্যা বলে, হ্যাঁ? কতই না মিথ্যা সাজানো নাটক এই মানুষের জীবন। আমার আপু একদিন বলছিল, "সবার কপালে সুখ থাকে না।" আসলে আমরা কি জন্ম থেকেই অসুখী? সবার কপালে কেন সুখ থাকে না আমি জানি না। আমি কিছুতেই নিজেরে মানাইতে পারি না। খুব কষ্ট হয়, দম বন্ধ লাগে। ফ্যাক্টরিতে আমার বয়সী একটা ছেলে আছে। ও আমাদের দেশি। ও সবসময় না খুব হাসিখুশি থাকে, চঞ্চল থাকে, জলি মাইন্ডের। জানতে চাইলাম, "ভাই, দেশের কথা মনে পড়ে না? আপনি এত জলি থাকেন কেমনে?" ছেলেটার নাম ছিল শিশির। ও বলল, "ভাই, আমার দেশে কেউ নাই। এখানে আসার পর তো কিছু মানুষ পাইছি, যারা আমার বন্ধু। কিন্তু দেশে আমার এরাও নাই। সবথেকে শান্তির যে জায়গাটা সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড।" আমি চমকে উঠলাম। আমার কলেজ লাইফের সেই মেয়েটার কথা মনে পড়ে গেল।
যে মেয়েটার নাম আমি এখনো আপনাদেরকে বলি নাই কিন্তু। নিশ্চয়ই বলব সামনের দিকে। যাই হোক, সেই মেয়েটার আহ ভাবনা থেকে আমি নিজেকে সরাইতে পারছিলাম। এটাই আলহামদুলিল্লাহ। আর এই পথে যাওয়ার একদমই ইচ্ছা নাই। যে মেয়েটার জন্য আজকে পড়াশোনা ছাইড়া দিয়া প্রবাসী এই অবস্থা। যাই হোক, শিশিরের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হইয়া যায়। আমি সবসময় ওর সাথেই চলাফেরা করি, ঘোরাঘুরি করি। ফ্রি টাইমে অথবা অফ ডেতে, বন্ধের দিন। একটা সময় আমি ওর সাথে থাকা শুরু কইরা দেই। দুলাভাই আর সিনিয়র মানুষ, তাদের থেকে আমার কাছে মনে হইতো যে ওর সাথে থাকাটাই ভালো। আর সারাদিন কাজ-টাজ করে এরপরে দুলাভাইয়ের চেহারাটা দেখতে মনে চাইতো না যে আমার আপুর সাথে এরকম একটা বিট্রে করতেছে। আমি শিশির খুব ভালো বন্ধু হয়ে গেলাম। শিশিরের সাথেও আমি নিজে রান্নাবান্না করি, তবে এখানে একটা স্বাধীনতা আছে, যেটা দুলাভাইয়ের কাছে ছিল না। দুলাভাইয়ের এনে সারাক্ষণ একটা শাসনের মধ্যে থাকতে হইতো। এটা করা যাবে, এটা করা যাবে না, এমনে চলো, ওমনে চলো, কত ঝক্কি ঝামেলা। কিন্তু শিশিরের সাথে এসে আমি একটু স্বাধীন হইলাম। রান্নাবান্না করি, কাম-কাজ করি, আমাদেরগুলো আমরা করি ভাগযোগ কইরা। কিন্তু ওই যে ওরকম কর্তৃত্ব করার মতো কেউ রইল না। এজন্য আমি একটু ভালো ফিল করলাম। একটা সিনিয়র ভাই আছে, যার মেয়ের বিয়ে কিছুদিন পরে। তাই সে বিয়ের প্রস্তুতিতে সারাক্ষণ ভিডিও কলে কথা কয়। দেখতে ভাল লাগে, খুব হাসিখুশি একটা মেজাজে থাকে সবার সাথে। হ্যাঁ, ইনস্ট্রাকশন দেয়, এটা করো, ওইটা করো, এটা কইরো না, ওইটা কইরো না। তো সামনের সপ্তাহে ভাইয়ের ফ্লাইট, সামনের সপ্তাহে দেশে যাবে। এর মধ্যে শিশির আমারে এক মায়ের লগে পরিচয় করায় দেয় এই জায়গায় আইসা। আরেকটা টুইস্ট আসে আমার জীবনে। এই টুইস্টটা নিয়ে আগামী পর্বে কথা হবে, হ্যাঁ? ভালো থাকবেন।